জীববৈচিত্র্য রক্ষা ও প্রাণীদের প্রজনন মৌসুমে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছরের ন্যায় এবছরও চলছে সুন্দরবন প্রবেশে বন বিভাগের দেয়া ৩ মাসের নিষেধাজ্ঞা। কিন্তু এই সিদ্ধান্তের বড় প্রভাব পড়ে বনসংলগ্ন এলাকায় হাজার হাজার জেলে ও মৎস্য ব্যবসায়ী পরিবারের ওপর। জেলে সম্প্রদায়ের একমাত্র জীবিকা মাছ ধরা। নিষেধাজ্ঞা চলাকালে তারা মাছ শিকার করতে পারেন না। সরকারের পক্ষ থেকে প্রতি পরিবারে একটি করে চালের বস্তা দেয়া হলেও জেলেরা বলছেন এতে তাদের দিনও চলে না। আমরা জেলে এই মাছ পোনাই ধরি, অন্য সব কোনো কাজকর্ম করতে পারতেছি না বা করিও না। আমরা ব্যবসায়ী তো এই যা, আমরা তো আর না খাই মরতেছি, বাল বাচ্চা নেই, খুব অসহায়। চাল দেয় ওই, ওরা আমাকে ধরেন ওই বছরে 2 বার দেয়, ওই 80 কেজি দেয়, ওই 50 কেজি দেয়, 60 কেজি দেয়। মানে যে সময় মানে এই অপরাধের কারণে অনেক সময় 10 কেজি চাল দেয়। 10 কেজি চাল কী হয়, এর যাতে তো আমাদের চলা সম্ভব না। অনেক জেলে এ সময় বিকল্প কাজ না পেয়ে বেকার বসে আছেন। এমনকি শিশুরাও স্কুলে যেতে পারছে না। অভাবের কারণে শিশুদের আশেপাশে নদী খালে জাল টেনে মাছ ধরতেও দেখা যায়। এছাড়া কিছু এলাকায় তরুণদের মাদক সেবন সহ অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগও উঠে এসেছে। এই বন্দির কারণে এখানকার জেলেরা বিভিন্ন ধরনের পেশায় জড়িয়ে পড়ছে। এক, নেশাগ্রস্ত ছোট ছোট বাচ্চারা আজকে নেশার ভিতরে জড়িয়ে পড়ছে। আজকে জেলেদের মাছ ধরা বন্ধ, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের অবস্থাও খারাপ। কারণ আমাদের একমাত্র ভরসা হইল মাছ। সুন্দরবনে মাছের উপর হইলে আমাদের সংসার জীবন জীবিকা চলে। আমাদের এই শরণখোলা রেঞ্জে শতকরা 82% অভয়ারণ্য ঘোষণা করায় এখানকার জেলেরা চরম আতঙ্কের ভিতরে আছে। জেলেরা বলছেন নিষেধাজ্ঞার সময়কাল 3 মাস অনেক বেশি। তারা চান এই সময়টা কমিয়ে আনা হোক 1.5 কিংবা 2 মাসে। কভারটা আমাদের একটু কমাই দেয় তাহলে আমাদের জন্য ভালো হবে। অন্য যদি সাহায্য সহযোগিতা সরকার দিত, সাধারণ মানুষের জন্য একটু ভালো হইতো। সরকারি নিষেধাজ্ঞা জীববৈচিত্র্য রক্ষায় জরুরি হলেও এর বাস্তব প্রভাব পড়ছে মানব জীবনে। জেলেরা চাইছে নিষেধাজ্ঞার মেয়াদ কমানো হোক, বাড়ানো হোক সহায়তা।